সাহিত্যের গপ্প পাঠের চ্যানেলের পক্ষ থেকে বাংলা সাহিত্যের প্রিয় সাহিত্য অনুরাগী পাঠকদের জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি আবারও ফিরে এসেছি আপনাদের সামনে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ নিয়ে। আজ আবারও চর্যাপদ সংক্রান্ত একটি পদ আপনাদের সামনে পাঠ করে তার মূল ভাব এবং সরল ভাব দুটা নিয়েই ব্যাখ্যা করব এবং তৎসঙ্গে কবি পরিচিতিও আপনাদের সামনে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব। চর্যাপদ সংক্রান্ত অনেক ভিডিওই আমার এর আগে প্রকাশিত করেছি এবং এক একটি পদও আমি প্রকাশিত করেছি। সেই মত অনুযায়ী আজ আবারও আপনাদের সামনে চর্যাপদের ৭ নং পদ নিয়ে হাজির হয়েছি। আজকে যে পদটি পাঠ করব সেই পদটির নাম হচ্ছে আলিয়ে কালিয়ে বাট রুন্দেলা তা দেখি কাহো বিমন ভাইলা। তো কথা হচ্ছে এই পদটি আজকে পাঠ করব এবং তার সঙ্গে মূল ভাব এবং সরল ব্যাখ্যাও করব। তো প্রথমেই যে পদটি কবি পরিচিতি, যে কবি এই পদটি রচনা করেছিলেন কিংবা যে পদকর্তা রচনা করেছিলেন সেই পদকর্তার নাম কাহো পাদানাম। পদটি যে রাগে গাওয়া হয়েছিল তার নাম পট মঞ্জেরি। তো কাহো পাদানাম সম্পর্কে আপনাদের সামনে সামান্য ধারণা তুলে ধরছি। আনুমানিক ১০ম শতকের কথা। কাহোপাদ বা কাহপা, কনহপা, কাহিলপা, কৃষ্ণপাদ বা কৃষ্ণচার্য এই এতগুলি নাম ছিল। এক একজন এক এক রকম নামে এই পদকর্তাকে অভিহিত করতেন। ৮৪ জন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে ইনিও ছিলেন একজন মহাসিদ্ধ পদকর্তা। বাংলা সাহিত্যের ইতিহাসের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং সর্বাধিক ১৩টি পদের রচয়িতা। বাংলা সাহিত্যের চর্যাপদের মধ্যে যে ৪৬টি বা ৪৬.৫টি পদ পাওয়া যায় তার মধ্যে ১৩টি পদ এই কাহো পাদানাম রচনা করেছেন। এবং ইনার পরিচিতি কি ছিল? তিব্বতী ঐতিহ্যানুসারে ব্রাহ্মণ বংশজাত, নাথপন্থী ও পরে সহজিয়া মতে দীক্ষাপ্রাপ্ত আচার্য কৃষ্ণপাদ বা কাহপাদ বা বৌদ্ধ মহাসিদ্ধ জলন্ধরী পাদের শিষ্য ছিলেন। ইনিও ছিলেন জলন্ধরী পাদের শিষ্য। সহজপন্থী তান্ত্রিক কাহ বা সিদ্ধাচার্য, মণ্ডলাচার্য ইত্যাদি উপাধিতে ভূষিত ছিলেন। তিব্বতী বৌদ্ধ লামা তারানাথের মতে বিদ্যানগর নামক স্থানে তার বাসস্থান ছিল। সম্প্রতি বাংলা সাহিত্যের ইতিহাসের গবেষক প্রখ্যাত বৌদ্ধ ধর্মীয় অধ্যক্ষ জিতেন্দ্রলাল বড়ুয়া নেত্রকোনা অতীত ও বর্তমান শীর্ষক এক গবেষণামূলক রচনায় ভাষা বিচারে কাহপাদকে বাংলাদেশের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের সন্তান বলে দাবি করেছেন। কাহপাদ সোমপুর মহাবিহারে সাধনা করতেন। তিনি হে বজ্র, জমান্তক প্রভৃতি বজ্রযান তন্ত্র সাধনার উপর ৫০টির উপরও গ্রন্থ রচনা করেছেন। তিনি চর্যাপদের ১৩টি পদ রচনা করেছিলেন। তবে কাহপা রচিত ২৪তম পদটি পাওয়া এখনো যায়নি। পাল রাজবংশের ৩য় রাজা দেবপালের রাজত্বকালে আনুমানিক ৯০০ থেকে ৯৫০ পর্যন্ত তিনি বর্তমান ছিলেন। এই ছিল কাহপাদের কবি পরিচিতি। এবার পদটি পাঠ করে প্রথমে সরল ব্যাখ্যাটি করে তারপরে মূল ভাবের দিকে যাব। পদটি আগে প্রথমে আমি পাঠ করে নিচ্ছি, তারপরে দুটো লাইন করে করে আপনাদের সামনে তুলে ধরছি। যে রাগে গাওয়া হয়েছিল সে রাগের নাম পট মঞ্জেরি। আলিয়ে কালিয়ে বাট রুন্দেলা তা দেখি কাহো বিমন ভাইলা। কাহো কহি গই করিব নিবাস জো মন গোয়ার সো ওয়াস তেতিনি তিনি হভিন্না ভনই কাহো ভব পরিচ্ছিন্না যে আইলাতে তে গলা অবগাবনে কাহো বিমন ভাইলা হেরিসে কাহি নিয়রি জিনৌর বট্টই হনই কাহো মো ভিয়হি ন পসই। অর্থাৎ এই পদটির আগেই বলেছি চর্যাপদের পদগুলি ছিল আলো আধারী ভাষা, কিছু বোঝা যাবে কিছু বোঝা যাবে না। তো পদটির সরল ব্যাখ্যা করলে আপনাদের সামনে ভাব উঠে আসবে। তো প্রথমে যে দুটো লাইনটিতে বলা হয়েছে আলিয়ে কালিয়ে বাট রুন্দেলা তা দেখি কাহো বিমন ভাইলা, অর্থাৎ আলিতে কালিতে পথ রুদ্ধ করলো, আলিতে কালিতে পথ রুদ্ধ করলো তা দেখে কাহো বিমনা হলো, এটুকুই। তারপরে ৩ নম্বর এবং ৪ নম্বর লাইনে বলা হচ্ছে কাহো কহি গই করিব নিবাস জো মন গোয়ার সো ওয়াস, অর্থাৎ কাহো কোথায় গিয়ে নিবাস করবে, যারা মনগোচর অর্থাৎ কি ইন্দ্রিয় জাতের উপর যারা নির্ভরশীল তাদেরকে মনোগোচর বলা হয়।
তারা উদাস, যারা মনোগোচর তারাই হচ্ছে উদাস। কাহ কোথায় গিয়ে বসত করবে? যারা মনগোচর তারা উদাস। এবং 5 ও 6 নং পদে বলা হয়েছে, তেতিনি তেতিনি তিনি হো ভিন্না, ভনই কাহ ভব পরিচ্ছিন্না। অর্থাৎ তারা বা তারা তিন হয়, ভিন্ন কাহ বলে ভব পরিচ্ছিন্ন। অর্থাৎ তারা তিন হয়। ইন্দ্র জাতির এখানে তিন সংখ্যার অর্থ দিবারাত্রি সন্ধ্যায়, এই 3 সংখ্যাকে, এটা হচ্ছে যখন আমি গ্রহ ব্যাখ্যাটি করব তখন এই 3টি সংখ্যার এখানে বোঝা যাবে। তারা তিন অর্থাৎ তিন হয়, কাহ বলেন ভব পরিচ্ছিন্ন তারাই। এবার তারপরের লাইনে বলা হয়েছে কি? তারপরের লাইনে বলা হয়েছে, যে আইলা তেতে গেলা, অবগাবনে কাহ বিমন ভাইলা। অর্থাৎ যে আইলা শেষে গেলা, যারা এলো তারা গেল, আনাগোনায় কাহ বিমনা হইল। এবার হচ্ছে 9 এবং 10 নং পদে বলা হয়েছে, হেরিসে কাহি নিয়রি জিনাউর বট্টই, ভনই কাহ মি মোহিহি নো পসই। অর্থাৎ ওরে কাহি, মনে হয় সেই জিনপুর নিকটই রয়েছে, কাহ বলে আমার হৃদয়ে পাশে না। এখানে ভাবার্থটা না আলোচনা করলে এটা মূল ভাবটা প্রকাশিত হবে না। এবার পদটির অন্তর্নিহিত ভাবটি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে এই পদটির মধ্যে দিয়ে বর্তমান বাংলার চর্যায় সত্যের সাংবিত্তিক ও পারমার্থিক এই দুটি রূপের বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি চর্যার মধ্যেই দুটি ভাব ছিল, যেটা হচ্ছে একটা হচ্ছে সাংবিত্তিক ও পারমার্থিক। এর পূর্বের ভিডিওগুলোতেও আমি সাংবিত্তিক পারমার্থিক নিয়ে আলোচনা করে। তো এবার কি হচ্ছে, চিত্তের যে সাংবিত্তিক রূপ সেটাই এই পদগুলির মধ্যে বা এই পদটির মধ্যে দিয়ে ধরা পড়েছে। জগৎ বহুধা বিভিন্ন বলে মনে হয়, কিন্তু যিনি পারমার্থিক যোগী তার এই ভোগালব্ধি হয় না। পারমার্থিক যোগী কারা? যারা নিজ আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে, যারা সবসময় ইন্দ্রিয় জাতের ঊর্ধ্বে বিরাজ করে, তিনিই হচ্ছে পারমার্থিক যোগী। তার কিন্তু সাধারণভাবে তারা কিন্তু এই জগৎকে ভোগাপলব্ধি মানে ভেদোপলব্ধি করে না বা থাকে না। দেশ জ্ঞান, কাল জ্ঞান প্রভৃতি যাবতীয় ইন্দ্রিয় জ্ঞান দূর হলে মহাসুখের সন্ধান পাওয়া যায়। এই যে দেশ জ্ঞান বা কাল জ্ঞান, আমরা সাধারণ জীবনের যে চলাফেরায় যে সুখ শান্তি বা ভালো খেলাম ভালো করলাম যে সুখ শান্তিগুলো পাই, ইন্দ্রিয় জ্ঞান, এই জ্ঞানটাকে বলছে ইন্দ্রিয় জ্ঞান। আমাদের যে 5 ইন্দ্রিয়ের যে আমরা সুখলব্ধির জন্য যে জ্ঞান মানে চলাফেরা করি, সেটা যদি দূর হয় তাহলেই মহাসুখের সন্ধান পাওয়া যায়। অর্থাৎ তাহলেই সেই পরমাত্মার সঙ্গে সেই সন্ধান পাওয়া যায়। প্রথম পঙ্ক্তিদ্বয়ের ব্যাখ্যা দুভাবে করা যায়। প্রথমত, আলিকালি অর্থাৎ লোকজ্ঞান বা লোকভ্যাসের দ্বারা পারমার্থের পথ রুদ্ধ হতে কাহ বিমনা হলেন। অর্থাৎ লোকজ্ঞান বা লোকভ্যাসের দ্বারা পারমার্থের পথ রুদ্ধ হতে কাহ প্রথমে বিমনা হয়েছিলেন। দ্বিতীয়ত কি হয়েছিল, আলিকালি অর্থাৎ প্রজ্ঞা ও উপায় নারীদ্বয়কে, এখানে নারীদ্বয় অর্থাৎ আমি প্রথমে এর আগের পদগুলোতেও বলেছি, প্রজ্ঞা উপায় ও 3 নারীত্রয়কে যারা সাধনা করে অবধূতি মার্গকে রুদ্ধ করতে পারলে তাহলেই তিনি পরমাত্মার যোগে হতে পারবে। তাহলে কি করেছে, এখানে উভয় নারীদ্বয়কে একত্রিত করে অবধূতি মার্গে মিলন করলেন। এই দেখে কাহ কি হলো, বিশুদ্ধ মনা হলেন। বিমন বা বিশুদ্ধ মনা, বিমন শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ মনা। নিজেকে সম্বোধন করে কবি বলেছেন, তুমি এখন কোথায় গিয়ে বাস করবে। অর্থাৎ বিশুদ্ধ হলে মহা সুখ লাভের জন্য অন্যত্র গমনের প্রয়োজন হয় না, তাহলে সেই যোগী। অর্থাৎ কি বলছে, এই 3 যোগের মধ্যে অবধূতি মার্গে এসে যখন শ্বাসের মিলন রুদ্ধ হয়, তাহলেই তখনই সে তার মন হয় বিশুদ্ধ মনা, অর্থাৎ সেই পরমাত্মার সন্ধান পায়। তাহলে তার বিশুদ্ধ মন যখন হয়, তখন তাকে অন্যত্র যাবার কোথাও প্রয়োজন হয় না। তিনি তার নিজ গৃহে বা যে কোনো স্থানেই তিনি তার সুখের পরিলাভ করতে পারে। যে সমস্ত যোগী মন গোচর অর্থাৎ মন ইন্দ্রিয় বোধের উপর নির্ভরশীল, তারা এই ধর্মে উদাস বা অজ্ঞ, তারা এই ধর্মসভ্য। যারা ইন্দ্রিয় জাতের উপর চলাফেরা করে, যে খিদে পেয়েছে খাচ্ছে, অন্ধকার হচ্ছে ঘুমাচ্ছে, এই রকম যারা যোগী, তারা কিন্তু এই বিষয়ে অজ্ঞ। কেননা ইন্দ্রিয় জ্ঞানের নিকট এই ভব বা সৃষ্টি স্বর্গমর্ত রসাতল কায় ব্যাগ চিত্ত বা দিবারাত্রি সন্ধ্যা ভেদে পরস্পর বিচ্ছিন্ন 3 রূপে প্রতিভিত হয়। এখানে বলেছিলাম
যে 3 অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও রসাতল, কায়, বাক, চিত্ত বা দিবারাত্রি, সন্ধ্যা, এই 3 এই যে লাইনটাতে বলা হয়েছিল, যে 3 এখানে বলা হয়েছে, লাইনটা আমি আবারও বলছি, যে তেতিনি তেতিনি তিন হো ভিন্না, তেতিনি তেতিনি তিন হো ভিন্না, অর্থাৎ তিন হো ভিন্না কি, এখানে তিন হো অর্থাৎ ইন্দ্রিয় জ্ঞানের নিকট এই ভাবটা কি, প্রথমে হচ্ছে 3 এখানে 3কে বলা হয়েছে, সৃষ্টি, স্বর্গ, মর্ত্য, রসাতল, অর্থাৎ স্বর্গ, মর্ত্য, রসাতল, কায়, বাক, চিত্ত, দিবারাত্রি, সন্ধ্যা, ভেদে পরস্পর বিচ্ছিন্ন 3 রূপে প্রতিভাত হয়, কিন্তু পরমার্থ জ্ঞানীর এই ভেদোপলব্ধি থাকে না। অবিদ্যার প্রভাবে জগতে আসা যাওয়া থাকা এবং উৎপাদস্থিতিভঙ্গ বা সৃষ্টিস্থিতি বিনাশের প্রতিভাত ঘটে। এই প্রতিভাস প্রবাহ সাংবৃত্তি সত্যমাত্র, পরমার্থ সত্য নয়। এটা সাধারণ চোখে সত্যমাত্র, যে আসা যাওয়া চলতে থাকবে, কিন্তু পরমার্থ জগতে এটা সত্য নয়। সাংবৃত্তিক সত্যের স্বভাব জ্ঞাত হলে কাহ যোগ বলে মন বিশুদ্ধ করলেন। সাংবৃত্তিক যখন মনের সত্যের সন্ধান তিনি যখন জানতে পারলেন, তখন তিনি যোগ বলে মনকে বিশুদ্ধ করলেন। কাহ বলেন যে মন বিশুদ্ধ হওয়ার জিনপুর বা মহাসুখে নিকটবর্তী হলে মনে হচ্ছে, নিকটবর্তী হলেই মহাসুখকে অনুভব করতে পারছেন কাহ, কিন্তু শূন্যতা জ্ঞান পূর্ণ না হওয়ায় এখনো তা তার হৃদয়ে প্রবেশ করেনি। এই ছিল আজকের পাঠে অনেক ভুল ত্রুটি মার্জনীয়। যাই হোক, আমার পাঠটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, এবং যদি কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।